সরজু তীরে অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন ঘিরে সারা দেশ ও রাজ্যের সঙ্গে উৎসবের মেজাজে লালমাটির জেলা বাঁকুড়াও। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অকাল দীপাবলিতে অংশ নিলেন এখানকার মানুষ। এদিন সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি খাতড়া শহরের এটিএম গ্রাউন্ডে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে 20,000 মাটির প্রদীপ জ্বালানো হলো। সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হলো ওই এলাকার আকাশ বাতাস। খাতড়া রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির সভাপতি শান্তনু সিংহ বলেন, সকালে মঙ্গল ঘট নিয়ে আসা হয়েছে, দিয়ে একটা বিশাল বড় শোভাযাত্রা হয়েছে, তারপর আমাদের একটা বিশাল বড় যজ্ঞর অনুষ্ঠান হলো, দিয়ে পুরুলিয়ার ছৌ নৃত্য রামায়ণের উপরে। এরপর সন্ধ্যাবেলায় আমরা একই সঙ্গে 20,000 প্রদীপ প্রজ্বলন করলাম। এটা এটিএম গ্রাউন্ডে আমরা 20,000 প্রদীপ একসঙ্গে একই টাইমে প্রজ্বলন করেছি। জনগণের স্বতঃস্ফূর্ত এখানে যোগদান, মানে হাজার হাজার লোক আপনি দেখতে পাচ্ছেন চারদিকে, যে খাতড়া যে অঘোষিত বন্ধ হয়ে গেছে, মানুষ দোকানপাট বন্ধ করে এই উৎসবে সামিল হয়েছে। এটা আজকে রামলালার এই যে প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব, এটাকে আমরা এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পালন করছি এবং রামলালার এই মানে ভগবানের প্রতি উৎসর্গ করছি, এবং এটা আমাদের একটা দীপাবলি হিসাবে আমরা পালন করছি। কারণ রাম যখন বনবাস থেকে যুদ্ধ জয় করে অযোধ্যায় ফিরেছিল, এভাবেই অযোধ্যাবাসী রামকে স্বাগত করেছিল। অন্যদিকে মানুষের উন্মাদনার একই ছবি বাঁকুড়া শহরেও। শহরের লালবাজার দুর্গা মন্দিরের সামনে জ্বালানো হলো 10,000 প্রদীপ। এই অনুষ্ঠানে অংশ নিয়ে গৃহবধূ মনীষা দত্ত বলেন, এটা একটা মানে বাস্তব যে না স্বপ্ন ভাবতে পারছি না, একবার করে ভাবছি এটা সত্যি বাস্তবে আদৌ হচ্ছে না, এটা স্বপ্ন দেখছি। এত দীর্ঘদিনের এত বছরের মানে আমাদের যে আশা, সেটা আজকে পূর্ণ হয়েছে। আমরা এই জন্য আপ্লুত, মানে এত আনন্দ অনুভব করছি, মানে ভাষা পাচ্ছি না কি বলবো। আমাদের তো অনেকদিন ধরে প্রদীপ প্রজ্বলনের জন্য প্রস্তুতি চলছে, এক মাস ধরেই চলছে বলতে গেলে। অনুভূতি মানে ভাষায় কি ভাষা দিয়ে মানে কথা বলবো, এত আনন্দ হচ্ছে আজকে। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদী ছিলেন বলে আজ এটা সম্ভব হয়েছে, নাহলে এটা সম্ভব হতো বলে মনে হচ্ছে না। ওনাকে মানে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের যে আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো, যার জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিজেরা ভাগ্যবান বলে মনে করছি, আমরা যারা এখানে আছি প্রত্যেকে কি তাই তো আমরা সবাই নিজেদের ভাগ্যবান বলে মনে করছি যে আজকের এই দিনে আমরা এই দিনটা দেখতে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।